কাঁটাতারের বেড়া শুভেন্দু বলেছে, এখন শুভেন্দু একটা স্পটলাইট হতে হবে আমাদের মিডিয়ার। আমি মনে করি না আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এখন আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই। আমাদের মিডিয়ার স্পটলাইট হওয়া উচিত এই মুহূর্তে আমাদের দেশের আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যে ঋণ, সেটা কিভাবে পরিশোধ হবে, এই মুহূর্তে 4 কোটি লোকের কর্মসংস্থান কিভাবে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিভাবে হবে, গার্মেন্টসের পাশাপাশি আর কিরকম আমরা কি এরকম আরো 2-3টা পৃথিবীর যেগুলো চাহিদা সম্পন্ন ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে পারি কিনা, আমরা ইম্পোর্ট বন্ধ করতে পারি কিনা, নিজের দেশে উৎপাদিত পণ্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে, এইসব হওয়া উচিত। যাই হোক, আপনার এখানে একটা আন্তর্জাতিক বিষয় চলে এসেছে, সেটা কাঁটাতারের বেড়া শুভেন্দু অধিকারীর বক্তব্য। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ আর ভারত দুটো কান্ট্রি, এটা বিশ্বের মধ্যে আমার মনে হয় সবচেয়ে দীর্ঘতম বর্ডার লাইন কোনো সিঙ্গেল কান্ট্রির সাথে। এবং আমার বাড়িটা যেহেতু উত্তরাঞ্চলে, আমার বাড়ি থেকে হিলি বর্ডারটা খুব বেশি দূর নয়, চা খেয়ে এসে আবার অফিস করা যায় এমন দূরত্বই। মজার বিষয় হচ্ছে কি যে আমার নিজের চোখে দেখা এমন বাড়িও আছে বর্ডারে, যে বাড়িটার অ্যাড্রেসটা হচ্ছে ভারতে, বাচ্চারা পড়ে বাংলাদেশের স্কুলে, বিদ্যুতের বিল দিতে হয় ভারতে, আর গরু ছাগল তারা খেতে খামারে চড়ায় বাংলাদেশে। এটা বাস্তবতা। দেশের এই পশ্চিমবঙ্গ এবং আপনার আমাদের বাংলাদেশের। আপনি আরো ভালো বলতে পারবেন এই কাঁটাতারের বেড়ার জন্য। হ্যাঁ, এছাড়াও আমি ভারতেও 10 বছর চাকরি করেছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, দিল্লি এবং বোম্বেতে। সে কারণেই আমি বলছি যে দেখুন, এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আচার আচরণ, সমাজ সংস্কৃতি, ধারা, রাজনীতি সবকিছু প্রায় একই রকমের। দীর্ঘদিন পশ্চিমবঙ্গে মমতা সরকার ছিল এবং সেই মমতা ব্যানার্জির সরকারটা সবসময় বাংলাদেশের সাথে যখনই আন্তঃরাষ্ট্রীয় কোনো কিছু হয়েছে, উনি এই তিস্তা নিয়ে বারবার উনি গোয়ার্তুমি করেছেন, সোজা বাংলা ভাষায় আমি যদি আপনাকে বলি। কিন্তু দেখুন, কেন্দ্র সবসময় একটা কথা বলেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে তারা পারছেন না। সেই দিক থেকে আমি তো এটাকে একটা পজিটিভ মনে করছি। দ্বিতীয়ত হচ্ছে যে কাঁটাতারের বেড়া দিলেই যে দুই দেশের সংস্কৃতি আলাদা হয়ে যাবে, দুদেশের ভাষা আলাদা হয়ে যাবে, দুদেশের সঙ্গীত আলাদা হয়ে যাবে, দুদেশের সাহিত্য আলাদা হয়ে যাবে, আমি মনে করি না। দুই দেশ বলছি না আমি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এখানে একটা বিষয় খুব সিরিয়াসলি আপনার বুঝতে হবে, শুভেন্দু অধিকারী একজন ডিপ্লোম্যাট নয় কিংবা সরকারি কর্মকর্তাও নয়, উনি একজন রাজনীতিবিদ। বলেছে যে ওনাদের সার্বভৌমত্ব রক্ষার রণদীপ জয়সওয়াল। হ্যাঁ, না আপনি সেটাতে আমি আসছি, আপনি শুভেন্দু অধিকারীর কথা বলেছেন যে, তো শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, এটা তার একটা রাজনৈতিক গেইন নেয়ার জন্য। দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মতোই যে একই সরকার রিপিটেড তারা দেখতে চায় না। মমতা দিদিও পশ্চিমবঙ্গে তেমন কিছু দিতে পারেনি, নতুন কিছু করতে পারেনি, কেন্দ্র সরকারের সহায়তা পায়নি। মানুষ তখন বিজেপিকে ভোট দিয়েছে, আর কেন্দ্রেও বিজেপি আছে। এই বহু ইকুয়েশনে এখানে এসেছে। যারা এটাকে ধর্ম হিসেবে দেখছে, বাংলাদেশের প্রতি যারা থ্রেট হিসেবে দেখছে, তারা ভুল বলছে। বরঞ্চ আমি মনে করি, হ্যাঁ, বাংলাদেশ প্রোঅ্যাক্টিভ হয়ে আমরা অনেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিছু এই ব্যাপারে কিছু ইনিশিয়েটিভ নিয়েছে যে আমরা নিজেদেরকে সামরিকভাবে কতটুকু অ্যাডভান্স করতে পারি। এমন নয় যে ভারতের সাথে যুদ্ধ করবার জন্যই আমাদের অ্যাডভান্স হতে হবে। তারপরও আমাদের উত্তরাঞ্চলটা দীর্ঘদিন যাবৎ অরক্ষিত, ওখানে একটা বিমান ঘাঁটিও ছিল না। আমাদের বিমান বাহিনীর প্রধান সম্প্রতি বলেছেন যে এটা ওনার প্রতিজ্ঞা, উনি এখানে একটা বিমান ঘাঁটি করবেন বগুড়াতে, এবং হয়তো অদূর ভবিষ্যতে হয়তো একটা বিমান ঘাঁটি আমাদের ইয়েতেও যেতে হবে, কি বলে, লালমনিরহাটেও করতে হবে। কাজে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আরেকটা দেশ কি করবে এটা আলোচনার বিষয় হওয়াটা, হ্যাঁ, হতে পারে। তবে এক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকারের নীতি খুবই স্পষ্ট, সেটা হচ্ছে আমরা আমাদের স্বার্থে আমরা সিদ্ধান্ত নিব, বাংলাদেশের স্বার্থে নিব, বাংলাদেশের জনগণের স্বার্থে নিব, বাংলাদেশের পক্ষে সিদ্ধান্ত নেব। এর জন্য যদি ভারতের সাথে 1000বার মিটিং করতে হয় আমরা করব। আমরা যদি পাকিস্তানের সাথে
500 বার যেতে হয় পাকিস্তানে, আমরা যাব। এই জন্য কে আমাদের কি করেছে, আর এখন ভূ রাজনীতিতে আসলে কে আপনার বন্ধু কে আপনার শত্রু, এই জিনিসগুলো প্রতি বছর বা প্রতি সময় এগুলা চেঞ্জ হচ্ছে। তো কাজেই কোন বলয়ে কে যাচ্ছে এটা দেখবার চেয়েও বড় জরুরি বিষয় হচ্ছে বাংলাদেশ কি পাচ্ছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হচ্ছে কিনা। এই কাঁটাতারের বেড়াটা যদি আন্তর্জাতিক আইন মেনে হয়, যদি তাদের নিজস্ব, আপনার ঘরে আপনি থাকবেন, এখানে আমার তো কিছু নয়। আমি প্রতিবেশী হিসেবে আমি যদি একটা ঘর তুলি, বাংলাদেশের নর্মাল নিয়ম কি, বোধহয় 3 ফিট বাদ দিয়ে ঘরের ভিত দিতে হয়। তো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তারা যদি তাদের কাঁটাতারে বেড়া দেয়, এখানে বাংলাদেশের বলবো এটা তাদের সম্পূর্ণভাবে আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, আমরা তাদেরকে উচিত জবাব দিতে চাই, যেরকম আমরা রৌমারিতে দিয়েছি। কারণ বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, বরাবরই এইসব আধিপত্যবাদের উত্তর বিএনপি খুব আহ মানে সরলভাবে এবং দেশের স্বার্থে দিয়েছে এবং নিয়েছে। এর বহুবার প্রমাণ রেখেছে বিএনপি। আপনারা জানেন যে এই ইন্টেরিয়ম সরকারের সময়ও একজন উপদেষ্টা বলেছিলেন সেই সময় যে ভারতের সাথে সকল চুক্তি বাতিল হয়ে গেছে। আবার পররাষ্ট্র উপদেষ্টা এসে বলেছেন না, কোনোটাই বাতিল হয়নি। আমরা দেখেছি অনেক বড় বড় বুলি ছাড়তে, এবং যেটাতে উভয় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা বলেছে 7 সিস্টারে আমরা এই করব, ইকোনমিক এই করব, ওইটা করব, সেটা করব, কিন্তু দিন শেষে কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ, ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। না, আমাদের কারোর সাথে কোনো শত্রুতার তো দরকার নেই, আমাদের খুব সিম্পল বিষয়। বলতেছেন কাটা তারের বেড়ার কথা যদি বাংলাদেশ সরকার না জানে, তাহলে পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে লাল চুড়ি পরার জন্য বলতেছিলেন, লাল চুড়ি পরানো। আই এম সরি, আমি ওনার সম্পর্কে কোনো মন্তব্য করব না। ইউ মে হ্যাভ এ হাই রেসপেক্ট, হাই রিগার্ড ফর হিম, বাট আই হ্যাভ সাম রিজার্ভেশনস। So that's why I will not go on that way, and rather I should defend my country and my people of the country.